সোহম যে কাজ করেছে, গাড়ি রাখা নিয়ে মারামারি হয়েছে, তাকে একজনকে পিটিয়েছে, তো এর পেছনে কি কারণ এবার তারাই বলতে পারবে। কিন্তু এ তো নতুন কিছু নয়। আমি আগেও বলেছি যে এর সোহমের বিরুদ্ধে ওই এলাকায় এক বিদেশি চুল ব্যবসায়ী, তার ছেলের অপহরণের মামলা আছে। খোঁজ নিয়ে দেখুন আপনারা। প্রতি 2 মাস 3 মাস অন্তর আপনারা একদম এপিসোড, যেরকম ওয়েব সিরিজের একের পর এক এপিসোড চলে, সেরকম এপিসোড অনুসারে আপনারা এই ধরনের বাজি কারখানার বোম বিস্ফোরণের ঘটনা শুনতে পারবেন। কারণ বাংলার মূল বিষয় হচ্ছে বাংলার অর্থনীতি শেষ। বাংলার অর্থনীতিতে কোনো নতুন যৌবন নেই, নতুন ব্লাড ফ্লো হচ্ছে না, ব্লাড ইনফিউশন হচ্ছে না। তার ফলে যত বেআইনি ধরনের কারবার আছে, যখন আপনার ফর্মাল ইকোনমি কাজ করে না, ফর্মাল অর্থনীতি কাজ করে না, কোলাপস করে যায়, তখন ইনফর্মাল অর্থনীতি চলে। এরপরে আস্তে আস্তে দেখবেন আপনার পোস্ত চার্জ বাড়বে, আস্তে আস্তে এই বোম বিস্ফোরণ মানে অর্থাৎ বাজি কারখানা, অবৈধ মদ, সব এগুলো বাড়ছে। এখনও সামনে আসেনি। একটা অ্যাক্সিডেন্ট হলে তখন সামনে আসবে। কিন্তু এটা ইকোনমির নিয়ম। যখনই ফর্মাল ইকোনমি আপনার কোলাপস করবে, ইনফর্মাল ইকোনমি তখন গ্রো করবে। মুখ্যমন্ত্রী আফগানিস্তান বানাতে চাইছেন, তো আফগানিস্তানে যদি পোস্ত না হয় মানাবে? শুধু জব্বা পরে ঘুরলে হবে? পোস্ত তো চাই। কেন্দ্রীয় বাহিনীকে মিসইউজ করা হচ্ছে, কারণ যেহেতু রাজ্য প্রশাসনের হাতে কেন্দ্রীয় বাহিনী। আমি তো নিজে তার প্রত্যক্ষদর্শী। আমি যেদিন বসিরহাটে গিয়েছিলাম, সেই দিন আমার গাড়ির উপরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হামলা হলো। কারণ কেন্দ্রীয় বাহিনীকে কিছু করতে বলা হচ্ছে না, ওরা তো নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু লাঠি চালাতে হবে সেইটা তো বলতে হবে থানার আইসিকে যে লাঠি চার্জ, তখনই লাঠি চার্জ হবে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়ে গেছেন, এই পুলিশ রান্না করতে পারে, বাসন মাজতে পারে, আরও অনেক কাজ করতে পারে, পলিটিক্যাল কাজ করতে পারে। কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে গিয়ে সিভিল ড্রেসে ভিড়ও বাড়ায়, কিন্তু লাঠিগুলি চালাতে পারে না, সেই ক্ষমতা এই পুলিশের নেই। বাংলাদেশ সিট কমে গেছে আমাদের, স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। আমাদের ওভারঅল নাম্বার ট্যালিতে আমরা পিছিয়েছি, কিন্তু বিধানসভার নিরিখে যদি আমরা দেখি, বিধানসভার নিরিখে আমরা কিছুটা এগিয়েছি। প্রায় আমাদের 2% মতো ভোট বেড়েছে, এবং বিধানসভাতে আমরা 77টি সিটে জিতেছিলাম। এই মুহূর্তে প্রায় 90টিরও বেশি সিটে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি। অর্থাৎ 90টি সিট এই লোকসভার রেজাল্টের ভিত্তিতে আমরা জিতেছি। এবং তার সাথে সাথে 146টি বিধানসভাতে আমরা টোটাল অল টুগেদার 146টি বিধানসভাতে 40%-এর বেশি ভোট পেয়েছি। শুধু 32 লাখ ভোট না, এই 32 লাখের মধ্যে আপনি ডায়মন্ড হারবার থেকে শুরু করে ঘাটালের কেশপুরের ভোট থেকে শুরু করে প্রচুর ভোট আছে যেটা ভোটই না, জল মেশানো ভোট। 3 লাখ ছাপ্পা হয়েছে আপনার ডায়মন্ড হারবারে। তো এগুলো তো বাদ দিতে হবে। অ্যাকচুয়াল ভোটের ডিফারেন্স খুব বেশি নেই, কিন্তু যেহেতু আমরা সিটের ট্যালিতে কমে গেছি, আমি রাজ্য সভাপতি হিসেবে বেশি কিছু বলছি না। সময় এলে পরে আমরা সমস্ত কিছুর জবাব দেব।